গল্পের শুরুতেই দেখা যায় কিউট এক স্টুডেন্ট জ্যামিকে। আজ কলেজে তাদের পুরনো টিচারের শেষ দিন, তাই জ্যামি তাকে একটা গিফট দেয়। জ্যামি জিজ্ঞেস করে, ম্যাম, আপনার জায়গায় এখন কে আমাদের পড়াবে? তখন ম্যাম জানান, তোমাদের নতুন টিচারের নাম মলি। সে যেমন সুন্দরী তেমনি ব্রিলিয়ান্ট। তাদের কথার মাঝখানেই এন্ট্রি নেয় আমাদের গল্পের মেইন ভিলেন থুড়ি। নতুন টিচার মলি। প্রিন্সিপাল তাকে পুরো কলেজ ঘুরিয়ে দেখাচ্ছিলেন। তখনই গ্রাউন্ডে খেলাধুলা করা এক হ্যান্ডসাম ছেলে ড্যানির ওপর মলির নজর পড়ে। প্রথম দেখাতেই মলি ড্যানির রূপে পুরো ফিদা, কিন্তু সে জানতো না যে ড্যানি হলো জ্যামির বয়ফ্রেন্ড। এরপর আমরা জ্যামি আর ড্যানিকে একান্তে রোমান্স করতে দেখি। তারা তাদের আসন্ন রিলেশনশিপ অ্যানিভার্সারি নিয়ে মারাত্মক এক্সাইটেড ছিল, কারণ এই দিনেই তারা প্রথমবারের মতো ফিজিক্যালি ইন্টিমেট হওয়ার প্ল্যান করেছিল। এরপর সিন শিফট হয়ে জ্যামির বাবাকে দেখা যায়, যে কিনা সারাদিন ঘরে বসে গেম খেলে আর জ্যামির পড়াশোনার খরচ চালাতে হিমশিম খায়। ড্যানির পড়াশোনায় অবস্থা একটু টাইট ছিল, তাই সে মলির কথায় রাজি হয়ে যায় এক্সট্রা ক্লাস করতে। আর এই সুযোগটাই খুঁজছিল মলি। সে ড্যানিকে নিজের একদম কাছে বসিয়ে বলে, ভালো কলেজে চান্স পেতে হলে তোমাকে কাল থেকেই ক্লাস শুরু করতে হবে। আসলে এসবই ছিল মলির ড্যানিকে কাছে পাওয়ার একটা নোংরা চাল। কিন্তু ড্যানি বলে, ম্যাম, কাল তো পসিবল না, কারণ কাল তার আর জ্যামির স্পেশাল অ্যানিভার্সারি। এসব শুনে মলির তো রীতিমতো জ্বলুনি শুরু হয়ে যায়। ড্যানি যাওয়ার সময় মলি চালাকি করে তার নাম্বারটা নিয়ে নেয়। বাড়ি ফেরার পরও মলির মাথায় শুধু ড্যানি আর ড্যানি। সে ফন্দি আঁটতে থাকে কিভাবে ড্যানি আর জ্যামিকে আলাদা করা যায়। পরের দিন মলি ইচ্ছে করে জ্যামির অ্যাসাইনমেন্টে সি গ্রেড দিয়ে দেয়। জ্যামি তো বেচারি আকাশ থেকে পড়ে। ক্লাস শেষে সে মলির কাছে গিয়ে বলে, ম্যাম, আমি মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে, ভালো গ্রেড না পেলে আমি স্কলারশিপ পাবো না। তখন মলি তার আসল চাল চালে। সে বলে, কালকের মধ্যে অ্যাসাইনমেন্ট আবার রেডি করে আনো, তাহলে ভালো গ্রেড দেব। জ্যামি তার স্পেশাল অ্যানিভার্সারির কথা বললেও মলি ডাইরেক্ট ইমোশনাল ব্ল্যাকমেইল করে, তোমার কাছে কোনটা বেশি জরুরি, অ্যানিভার্সারি নাকি ফিউচার? বাধ্য হয়ে জ্যামি ড্যানিকে সব খুলে বলে আর আজকের রাতের জন্য সারি চায়। কিন্তু ড্যানির তো আজ রাতের জন্য অন্য লেভেলের প্ল্যান ছিল। সে রেগে মেগে সেখান থেকে চলে যায়। আর এই সুযোগে মলি ড্যানির কাছে এসে তাকে ডিনারের অফার দেয়। ড্যানিও রাজি হয়ে যায়। রেস্টুরেন্টে মলি ড্যানির লাভ লাইফ নিয়ে খোঁচাতে শুরু করে। ড্যানি একটু ইতস্তত করে জানায়, জ্যামি আর তার মধ্যে এখনও তেমন কিছু হয়নি, কারণ জ্যামি এখনও রেডি না। ব্যাস, মলি বুঝে যায় ড্যানির এখন ঠিক কী চাই। সে ড্যানির আরও কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু ড্যানি পাত্তা না দিয়ে বাড়ি চলে যায়। পরের দিন জ্যামি ড্যানিকে জিজ্ঞেস করে, কাল রাতে তুমি কোথায় ছিলে? ড্যানি ডাহা মিথ্যা কথা বলে, বন্ধুদের সাথে ছিলাম। জ্যামির বুকটা ভেঙে যায়, কারণ ড্যানির বন্ধুরা আগেই জানিয়েছিল ড্যানি তাদের সাথে ছিল না। এরপর আমরা তাদের একটা পার্টিতে দেখি। জ্যামির হট লুক দেখে ড্যানি আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে জ্যামিকে একটা ফাঁকা রুমে নিয়ে গিয়ে তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু জ্যামি তাকে মাঝপথেই থামিয়ে দেয়। ড্যানির মুড পুরো অফ হয়ে যায় আর সে রাগে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মলি নিজে থেকেই নিজের গাড়ির ইঞ্জিন নষ্ট করে ড্যানিকে মেকানিক হিসেবে ডেকে পাঠায়। ড্যানি এসে গাড়ি ঠিক করে দেয়, কিন্তু তার হাত পুরো কালিতে মেখে যায়। মলি এই সুযোগ কাজে লাগিয়ে তাকে নিজের ঘরে নিয়ে যায়। একটা তোয়ালে দিয়ে নিজেই ড্যানির হাত পরিষ্কার করে দিতে থাকে আর তার শরীরের একদম কাছাকাছি চলে আসে। এবার ড্যানিও আর নিজেকে ধরে রাখতে পারে না। শিক্ষক ছাত্রের সব গণ্ডি পার হয়ে যায় আর তারা দুজনে এক উদ্দাম রাত কাটায়। পরের দিন জ্যামি কলেজে এলে মলি ডাইনিটা আবার তাকে সি গ্রেড দেয়। জ্যামি বুঝতেই পারে না এত ভালো অ্যাসাইনমেন্ট দেওয়ার পরও কেন তার সাথে এমন হচ্ছে। হঠাৎ জ্যামির নজর যায় একটা ফাঁকা ক্লাসরুমের দিকে। সেখানে মলি আর ড্যানি একা বসেছিল। জ্যামির মনে সন্দেহ দানা বাঁধে। ক্লাস শেষে সে লুকিয়ে ড্যানিকে ফলো করে মলির বাড়ি পর্যন্ত চলে যায়। জানলা দিয়ে উঁকি মারতেই জ্যামির মাথায় বাজ পড়ে। সে দেখে মলি আর ড্যানি একে অপরকে গভীরভাবে কিস করছে। জ্যামি বুঝে যায় ড্যানি তাকে ধোঁকা দিচ্ছে। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে ছুটে পালায়, কিন্তু ড্যানি তাকে দেখে ফেলে। মলি তাকে আটকানোর চেষ্টা করলেও ড্যানি দৌড়ে জ্যামির কাছে গিয়ে পায়ে ধরে ক্ষমা চায়। কথা দেয় এমন আর কোনোদিন হবে না। জ্যামিও ভালোবেসে তাকে ক্ষমা করে দেয়। এরপর রাতে মলি ড্যানিকে মেসেজ করলেও ড্যানি কোনো রিপ্লাই দেয় না। পরের দিন কলেজেও তাকে পুরোপুরি ইগনোর করে। নিজেকে এভাবে ইগনোরড হতে দেখে মলির তো মাথা খারাপ হওয়ার জোগাড়। সে বুঝতে পারে জ্যামি সব জেনে গেছে, তাই সে ভালো সাজার জন্য জ্যামিকে এবার এ গ্রেড দেয়। কিন্তু জ্যামি মুখের ওপর বলে দেয়, ভেবো না একটা এ গ্রেড দিলেই আমি তোমাকে মাফ করে দেব। এই বলে অ্যাসাইনমেন্ট ডাস্টবিনে ছুঁড়ে ফেলে সে চলে যায়। এদিকে ড্যানি জ্যামিকে এসে বলে, মলি আমাকে খুব ডিস্টার্ব করছে, আজ রাতে ওর সাথে দেখা করে আমি সব ফয়সালা করে আসব। এরপর ড্যানি মলিকে মেসেজ করে একটা লোকেশনে ডাকে। মলি তো খুশিতে গদগদ, ভাবে ড্যানি হয়তো এখনও তাকে ভালোবাসে। সে সেজেগুজে সেখানে পৌঁছায়। কিন্তু ড্যানি যখন বলে, আমি শুধু জ্যামিকে ভালোবাসি, তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না, তখন মলির সব খুশির আগে পরিণত হয়। মলি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ড্যানি পাত্তাই দেয় না। ড্যানি যখন চলে যাচ্ছিল, মলির মাথায় তখন খুন চেপে যায়।
সে তার গাড়ি স্টার্ট করে সজোরে ধাক্কা মেরে ড্যানিকে পিষে ফেলে। ড্যানির রক্ত একটা কাপড়ে মেখে সে জ্যামির গাড়ির বাম্পারে লাগিয়ে দেয় আর নিজের ফোনটাও জ্যামির গাড়িতে লুকিয়ে রাখে, যাতে সবার মনে হয় ড্যানিকে জ্যামিই খুন করেছে। এরপর সে আরামসে একটা থিয়েটারে গিয়ে মুভি দেখতে বসে। টিকিটটাও যত্ন করে রেখে দেয়, যাতে পুলিশকে দেখাতে পারে যে খুনের সময় সে তো মুভি দেখছিল। পরে মলি অনলাইনে একটা মেকানিক খুঁজে অনেক টাকা ঘুষ দিয়ে নিজের গাড়িটা ঠিক করায় আর মুখ বন্ধ রাখতে বলে। পুলিশ ড্যানির ডেড অফ ডির খবর পেয়ে ইনভেস্টিগেশন শুরু করে। জ্যামি মৃত্যুর খবর পেয়ে পাগলের মতো থানায় ছুটে যায়। সে পুলিশকে সব সত্যি খুলে বলে যে মলি আর ড্যানির অ্যাফেয়ার ছিল, আর ড্যানি সেটা শেষ করতে চেয়েছিল। পুলিশ সাথে সাথে মলির বাড়িতে যায়, কিন্তু মলি ডাহা মিথ্যে কথা বলে। ড্যানি তো জাস্ট আমার একটা ভালো স্টুডেন্ট ছিল। সে পুলিশকে মুভির টিকিট দেখায় আর নিজের ফোন চুরির নাটক করে। পুলিশও মলির ফাঁদে পা দেয়। এরপর পুলিশ সন্দেহের বশে জ্যামির গাড়ি চেক করে আর সেখানে ড্যানির রক্ত আর মলির ফোন পেয়ে যায়। সব প্রমাণ জ্যামির বিরুদ্ধে, তাই পুলিশ তাকেই অ্যারেস্ট করে। কিন্তু জ্যামির বাবা মা তাকে বেল দিয়ে ছাড়িয়ে আনে। জ্যামি তার মাকে বলে, মা, ড্যানিকে মলি ছাড়া আর কেউ মারতে পারে না। এবার জ্যামির মা মেয়ের ওপর থেকে কলঙ্ক মুছতে নিজেই মাঠে নামেন। সে কলেজে গিয়ে চুপি চুপি মলির ব্যাগ থেকে গাড়ির চাবি হাতিয়ে নেয় আর গাড়ি চেক করে মেকানিকের খোঁজ পেয়ে যায়। জ্যামির মা মেকানিকের কাছে গেলে সে মিথ্যে বলে, কিন্তু ভাগ্যক্রমে সেই গ্যারেজের এক কর্মী মহিলা সব সত্যি ফাঁস করে দেয় যে মলি কিভাবে এক্সট্রা টাকা দিয়ে গাড়ি ঠিক করিয়েছে। কিন্তু সে পুলিশের কাছে যেতে রাজি হয় না, কারণ তাহলে তার চাকরি চলে যাবে। জ্যামির মা হতাশ হয়ে বাড়ি ফিরে স্বামীকে সব জানায়। জ্যামি আড়াল থেকে সব শুনে নেয়। তার পায়ে পুলিশের লাগানো ট্র্যাকার ছিল, তাই সে কোথাও যেতে পারত না। কিন্তু রাতে সবাই ঘুমিয়ে পড়লে জ্যামি নিজের জীবনের মায়া ত্যাগ করে সোজা মলির বাড়িতে ঢুকে পড়ে। সে ফোনে রেকর্ডিং অন করে মলির সত্যিটা রেকর্ড করার চেষ্টা করে, কিন্তু মলি টের পেয়ে যায়। সে জ্যামির হাত থেকে ফোন কেড়ে নিয়ে সাইকোর মতো হাসতে হাসতে বলে, হ্যাঁ, আমি তো ড্যানিকে মেরেছি, আর আজ তোকেও মারব। মলি যেই ছুরি নিয়ে জ্যামিকে মারতে যাবে, অমনি সিনেমার স্টাইলে পুলিশ এসে হাজির, কারণ জ্যামির পায়ের ট্র্যাকার থেকে পুলিশ তার লোকেশন ট্র্যাক করে ফেলেছিল। অবশেষে জ্যামি মুক্ত হয় আর সাইকো টিচার মলি সোজা শ্রীঘরে যায়। তো বন্ধুরা, ড্যানির জায়গায় আপনি থাকলে এই সাইকো টিচারের সাথে কি করতেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটা শুনে যদি একটুও গায়ের লোম খাড়া হয়ে থাকে, তবে ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। আর হ্যাঁ, আমাদের মুভি এক্সপ্লেইন বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।